こんにちは。私はリモンです。私は学生です。আচ্ছা, আপনারা বলবেন যে আমি এগুলো কি বলছি? আ আমি জাপানিজ ভাষা শিখা শুরু করেছি মাত্রই। মাত্র একটা ক্লাস করেছি। তো এই একটা ক্লাসে আমাকে এই জাপানিজ ভাষার কয়েকটা শব্দ শিখিয়েছে। এই শব্দগুলোর মধ্যেই আমি আপনাদেরকে বললাম হচ্ছে, "হ্যালো, আ আমি আমার নাম লিমন। আমি একজন শিক্ষার্থী।" তো আমি একটি ভাষা শিখছি এখন বর্তমানে জাপানিজ। আরো কয়েকটি ভাষা আমি শিখবো। আমার এই বছরের আ সিদ্ধান্ত অথবা পরিকল্পনা বলতে পারেন যে জাতিসংঘের যে কয়টা ভাষা রয়েছে, মূলত জাতিসংঘের মূল ভাষা হচ্ছে ৬ টি। ৬ টির মধ্যে হচ্ছে ইংরেজি আছে, তারপরে আরবি রয়েছে, চীন রয়েছে এবং জার্মানি রয়েছে, আরো কয়েকটি ভাষা রয়েছে। তো আমি এর মধ্যে আ জাতিসংঘের যে আ মূল ভাষা ৬ টি, ওই ৬ টি ভাষাও শিখব এবং তার সাথে আরো আ তার বাহিরে কিছু ভাষা শিখব। যেমন আ জাপানিজ একটা ভাষা, এটা আমি শিখব এবং আপনারা জানেন এবং আপনারা পারেন। হ্যাঁ? আমরা ছোটবেলা থেকেই আ হিন্দিটা শুনে প্রায় মুখস্থ করে ফেলেছি বা আমরা হিন্দিটা অনেক ভালোই বুঝি। হিন্দিটাও যেহেতু আমরা লিসেনিং এ ভালো, আ অনেকেই লিসেনিং অনেক বোঝে মুভি দেখে, ড্রামা দেখে, তারপরে ভিডিও দেখে বুঝতে পারি আমরা। কিন্তু আমরা যদি কথা বলতে যাই, আমরা কথা বলতে পারি না। আমাদের যে আ মনের ভাব, ওই মনের ভাবটা আমরা হিন্দিতে প্রকাশ করতে পারি না। কিন্তু আমরা কেউ যদি হিন্দিটা বলে আমাদের সামনে, তাহলে আমরা হিন্দিটা অনেক ভালো বুঝি যে কি বলতেছে উনি। আ এবং আমরা লিখতেও পারি না এবং লিখা দেখে ওটা আমরা বুঝতেও পারি না। তো আমিও চাই যে যেহেতু হিন্দিটা আমাদের বাঙালিদের একটা খুবই পরিচিত একটি ভাষা। তো আমিও চাই যে হিন্দিটা আমি শিখবো। লিসেনিং, রিডিং এবং স্পিকিং বলেন, যেটাই বলেন সবগুলো মিলে আমি শিখবো। আচ্ছা, মোট হয় হচ্ছে বাংলা ভাষা সহ আমার মোট ১০ টা ভাষা শিখার ইচ্ছা। এখন বাকিটুকু আল্লাহ তাআলা কি করবেন আমি ঠিক জানি না। কিন্তু আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে ইংরেজি ভাষার যে ব্রিটিশ যে উচ্চারণটা রয়েছে বা আমেরিকান যে উচ্চারণটা রয়েছে, আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে ব্রিটিশ উচ্চারণটা। হ্যাঁ? তো আমি এই ব্রিটিশ উচ্চারণটা শিখব এবং আইএলটিএস পরীক্ষায় যেন আমি 9 পেতে পারি স্কোর, 9 আসে সেই চেষ্টাই আমি করব। এবং জাপানিজ যেহেতু আমি শুরু করেছি, আ জাপানিজ ভাষা খুবই মজার একটা ভাষা। হ্যাঁ? লেখাটাও যেমন কিউট এবং বলাটাও অনেক কিন্তু অনেকটাই মজার। হ্যাঁ? আ তো যাই হোক, আমার ইচ্ছা হচ্ছে যেহেতু জাপানিজ ভাষা আমি শুরু করেছি, তার সাথে আমি ইংরেজিও অনেকদিন আগেই শুরু করেছি। ২ টা শুরু করেছি যেহেতু। তো আমার ইচ্ছা হচ্ছে জাপানিজ ভাষায় আমি আ লেভেল N5 পর্যন্ত যাবো। যতটুকু কষ্টই হোক। এখন দেখি কতটুকু যাইতে পারি আরকি। এবং ধীরে এই ভাষাটা যদি আমি শিখতে পারি, জাপানিজ ভাষা N5 পর্যন্ত যদি আমি যেতে পারি এবং IELTS এ যদি আমি 9 পেয়ে যাই, তাহলে আমার আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। তো তারপরে তখন আমার আরো আগ্রহ বাড়বে যে আমি আসলেই আ পারি। আমার দ্বারা আসলে সম্ভব। তারপরে আমি আরো যে ৮ টা মানে বাংলা ভাষা বাদে যে আরো ৭ টি ভাষা রয়েছে, সে ভাষাগুলো আমি শিখব ধীরে। আ এইটাই। আপনারাও কমেন্টে জানাবেন যে আপনারা এই ২০২৬ সালে এসে নিজেরা কি প্ল্যান করেছেন এবং এই ২৬ সাল অথবা পরবর্তী বছরগুলো আপনারা কিভাবে কাটাবেন এবং আপনাদের কি প্ল্যান? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।